আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এখন কথা বলতেছি বিমানের টিকিটের ব্যাপারে এবং কি বিমানের ব্যাপারে। জি, আমি বিমানের টিকিটের সিন্ডিকেটের ব্যাপারে কিছু আলোচনা করব। তো মূলত বিষয় হচ্ছে, আমরা যারা প্রবাসে আছি, আমরা যখন দেশে যাই, বাংলাদেশে যাই, যাওয়ার সময় সবাই জানেন, যেমন ওমান থেকে যাওয়ার সময় এমনও টিকিট পাওয়া যায় যেটা 45 রিয়াল, 50 বা সর্বোচ্চ 60 রিয়াল হলে কিন্তু সিঙ্গেল টিকিটে যাওয়া যায়। আচ্ছা, যদি সেই একই টিকিট আমরা আসার সময় কিন্তু আমরা কাটতে হয় হইল 100 রিয়াল কিংবা 120, 130, এমন মানে ডাবল টাকা। তা আমি সবার কাছে একটি অনুরোধ জানাবো, যারা এই সিন্ডিকেট করে বিমানের টিকিটের টাকা পয়সা নিয়ে, প্লিজ আপনারা এই সিন্ডিকেটটা বন্ধ করুন। এবং যারা প্রবাসী আছেন অবশ্যই আপনারা আওয়াজ করুন এবং এই বিষয়ে কিছু আলোচনা করুন। কারণ এইভাবে সিন্ডিকেট করলে আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য খুব কষ্ট হয়, বিশেষ করে যারা ফ্রি ভিসা বা যারা বিজনেস করে তাদের জন্য এত হইবে কেন। আর দ্বিতীয় কথা হইলো, এই যে দেখেন আমি টিকিট কাটছি ইউএস বাংলায়, আর বিমান হচ্ছে একটা বাহিরের কান্ট্রির। তো এই বিষয়টা নিয়েও যদি কেউ জানেন অবশ্যই বলবেন। বাংলাদেশের এমন কি হইলো যে বাংলাদেশে ইউএস বাংলার বিমানে টিকিট কাটলাম, আর হইলো বিমান হচ্ছে আরেকটা। তারপর আমি একজনের সাথে কথা বলছিলাম এখানে যারা চাকরি করে, যে ভাই এই বিমানে এটা কেন। ওনারা যেটা বললো যে বাংলাদেশে আসলে ইউএস বাংলা বিমান নাই, এখন বাহিরের দেশ থেকে এগুলো ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এই হলো মূলত ওদের বক্তব্য। এছাড়া আমি জানি না যে আসলে এখানে কি হয়েছে না হয়েছে। তো সব কিছু মিলে মূলত বিষয় হইলো এই বিমানের যে সিন্ডিকেটের ব্যাপারে, বিশেষ করে বর্তমানের যে সরকার, ডক্টর ইউনূস, ওনার কাছে আকুল আবেদন, এই ব্যাপারে আপনি অবশ্যই কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম।